প্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকে ফুনুর বিলে। ফুনুর বিল হলো মানে বর্ষাকালে ফুনুর বিল, যে বিলে প্রচুর মিঠা পানির মাছ পাওয়া যায়। আর এখন যে মৌসুমটা চলছে সেটা হলো ধানের মৌসুম। তো এই ধানের মৌসুমে আপনাদেরকে নিয়ে আসছি ফুনুর বিলে, যে বিলে মাছের পরিবর্তে এখন শুধু ধান আর ধান। এবার যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ আমাদের মাঝে না আসে, তাহলে বাম্পার বোরো ধানের ফসল গড়ে তুলবে কৃষক। তো সেই ফুনুর বিলে চলুন আজকে ধানের জমিগুলি আমরা দেখে আসি, কি পর্যন্ত সেই বিলের অবস্থাটা তৈরি হয়েছে এবং ধান কবে নাগাদ কাটা শুরু হবে বাস্তবে দেখে আসি। চলুন প্রিয় বন্ধুরা, আমরা এই যে ধান দেখতে পাচ্ছেন, ধান এই কয়েকদিনের মধ্যে হয়তো এই ধানগুলো কেটে নেওয়া হবে। দেখছেন যে ধান প্রায় পেকে গেছে, প্রায় এরকম একটি অবস্থা। অনেক ধান আছে যেগুলি একটু আগেই 28 আছে, 49 আছে, বিভিন্ন জাতের ধান আছে, বুড়ো ধান। তো বুড়ো ধানের আবাদ। এবং এখানে আছে দেখেন একেবারে ধানের তোর, যেটাকে বলা হয় ধানের শীষ, প্রায় বের হয়ে গেছে। এখন শুধু অপেক্ষার পালা, কখন এই ধান পরিপুষ্ট হবে, তারপর কেটে নেবে কৃষক। হাসি ফুটে উঠবে কিষানির মুখে। তো ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এই বসুন্ধরা আজকে ধানে ধানে সেজেছে। এখন সবুজ, কদিন পরে ধরবে সোনালী রং। এই সোনালী রঙের ধরার সাথে সাথে ধান কাটা শুরু হয়ে যাবে। তো বুড়ো আবাদের এই ধানের জমিগুলি দেখানোর জন্য আজকে আপনাদেরকে নিয়ে আসলাম। এটা একদম হাওড়ে না, ভাটি অঞ্চলে না, এটা আমাদের তারাইলের এবং কেন্দুয়া উপজেলার পার্শ্ববর্তী। এই যে বনটা দেখতে পাচ্ছেন, হাওরটা দেখতে পাচ্ছেন, এটা চতুর্দিকে অনেক দূরে গ্রামগুলি দেখতে পাচ্ছেন। এই গ্রামগুলি দেখানোর জন্য এবং হাওরের দৃশ্যগুলো দেখানোর জন্য আমি নিয়ে আসছি আজকে আপনাদের সামনে। এই যে দেখতে পাচ্ছেন অনেক দূরে কোনো মানুষ দেখা যায় না, শুধু ধান আর ধান দেখা যায়, এবং গ্রামও দেখা যায় না, অনেক দূরে গ্রাম। এই যে পাশটা, এটা শেষ বর্ডার যেটা দেখতে পাচ্ছেন অনেক দূরে, সেটা হলো কেন্দুয়া উপজেলা। আর এটা হলো আমাদের তারাইলের অঞ্চল, পাহাড়ি অঞ্চলের মতো দেখা যায়। তো চলুন আমরা আর একটু এগিয়ে যাই। আমি একা একা এখানে বন্ধের মধ্যে ভিডিও করতে এসে কিছুটা যেমন ভালো লাগছে, ভয়ও লাগছে। ভয় লাগে এই জন্য যে অনেক সময় ধানের জমি আলে কিন্তু সাপ থাকে, শিয়াল থাকে, অনেক কিছু থাকে। কিন্তু কিন্তু আমি একটা আলে যাচ্ছি, আর কোনো আল খুঁজে পাচ্ছি না, কোন দিকে যাব। এই জন্য কিছুটা অবাক লাগছে নিজেকে। তবে এই যে ধান দেখতে পাচ্ছেন, এই ধানের যখন সোনালী রং ধরবে, এই ধান সোনালী রং ধরার সাথে সাথে আমাদের এই হাওরের চিত্র সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, বদলে যাবে। শুধু সোনালী ধান আর ধান হবে। তো এই বসুন্ধরা, এই মাতৃভূমি, এই আমাদের হাওর অঞ্চল, এই স্মৃতি আজীবন বেঁচে থাকুক। এই দৃশ্য, এই প্রকৃতি বেঁচে থাকুক। তো প্রিয় দর্শকরা, এতক্ষণ আমরা ফুনুর বিলে আপনাদেরকে ধানের মরশুমের যে চিত্র, ফুনুর বিলের যে হাওরের যে ধান উৎপাদন হচ্ছে প্রচুর, এবং কিছুদিনের মধ্যে সেই ধান কাটা শুরু হবে, সে কৃষকের স্বপ্নকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আমি সাদিকুর রহমান রতন, অ্যাডমিন তারাল বিচিত্রা টিভি, আপনাদের সামনে হাজির হয়েছিলাম। এবং ফুনুর বিলে আমি এর আগে কখনোই আসি নাই, আজকে এই প্রথম। তো সেই প্রথম আজকে ফুনুর বিল থেকে আপনাদেরকে এতক্ষণ ভিডিও চিত্র দেখালাম, এবং ধানের যে বাম্পার বাম্পার ফলনের যে স্বপ্ন দেখছেন কৃষক কিষানীরা, সেই
স্বপ্ন সত্যি হয়ে উঠুক, সেই প্রত্যাশা নিয়ে আজকে আমি সাদেকুর রহমান রতন এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন যে কৃষকের হাসি, কৃষকের স্বপ্ন, কৃষকের সোনালী ফসল যেন তারা নিরাপদে ঘরে তুলতে পারে, সেই প্রত্যাশা রেখে আজকে আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।